হবু কি করছোটা কি? এই ঝড়ে খেতে বসে মরবে নাকি? ফিরে এসো। এই বয়সে এমন বোকামি বানাই না। এই বৃষ্টিতেই তো ধান পাকবে। মিমির নতুন জামা কিনতে হবে না? জামা না কিনলেও চলে। তোমার প্রাণটা যে বড় দামি। বাপ না থাকলে জীবনে আর কিছুই থাকে না। প্রাণ থাকলে সব হবে। যাও, মিমিকে গরম ভাত খাওয়াও। আমাকে নিয়ে ভেবো না, সব করতে হবে। কাজ না করলে কেউ এসে দেখবে না। সব বুঝি গো, সব বুঝি। কাজ করতে হবে, ফসল ফলানোর জন্য কষ্টও করতে হবে, আবার টাকাও উপার্জন করতে হবে বেঁচে থাকতে হলে। সবই তো বোঝো। আমার সাথে সাথে তোমারও যে অনেক বয়স বেড়েছে, টের পেয়েছো কি? ভেবে দেখেছো কখনো? আর বয়স? এখন আর তো বয়স নেই। এখন শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। তুমি সুস্থ থাকলে আমি ভালো। সারাটা জীবন তো আমার জন্যই ভাবলে। এভাবে আমার জন্য নিজের জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করলে না। আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। সবসময় আক্ষেপ করলে ভালো লাগে না, বুঝলে? আমি কি তোমায় কিছু বলেছি? সারাক্ষণ শুধু বাজে কথা। দেখলে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। না, এবার আর থাকা যাচ্ছে না। এবার উঠে পড়তে হবে। তাড়াতাড়ি এসো, এত ঠান্ডা পানি। আবার না ঠান্ডা লেগে যায় তোমার। দেখলি তো আমার ছাতা, শহর থেকে আনা। তোর বাবা কিনে দেবে কবে? আমার বাবা তো শহর থেকে নিয়ে এসেছে। আমার বাবা বলেছে পরশু দিনেই দেবে। সবার বাবার মতো আমার বাবাও কিছু একটা চাইলে সাথে সাথে দেবার চেষ্টা করে। পরশুদিন আবার কবে? তোর বাবা তো গরিব, গরিবরা আবার সব কিনতে পারে নাকি? গরিব হলে কি হয়? গরিবেরা কি মানুষ না, নাকি অন্য কোনো জন্তু? আমার বাবা সবচেয়ে ভালো। গরিবরা মানুষ কিনা জানি না, শুধু জানি গরিবরা কিছুই কিনতে পারে না, টাকা নেই বলে। সবকিছু কি টাকা দিয়ে কিনতে হয়? এমন অনেক কিছুই পাওয়া যায় যেটা কিনতে টাকার প্রয়োজন হয় না। খালি আছে বড় বড় কথা। কোনো জিনিস কখনো কিনতে পারে না, শুধু কথার বুলি। আসছে। বাবা, তুমি একবারও কথা রাখো না। এবার রাখতেই হবে। আমাকে অনেকে অনেক কথা শোনায়। আমার জীবন কেন এত কষ্টের, কেন এত অপমানের বাবা? বাবা, আজ কাদের আবার এসেছে। লাল ছাতা চাই বাবা, নইলে আমি স্কুলে যাব না বাবা। অনেক কষ্ট দিয়ে কথা শোনায়। মা, টাকা তো কালই দোকানে যাব। তোকে আর কথা শুনতে হবে না। টাকা কোথায়? গত মাসের ধানের টাকা তো মহাজন নিয়ে গেছে। ঘরে খাবার মতন তো কিছুই নেই। তুমি খাওয়া বন্ধ করো। আমার ছাতা চাই, না হলে আমি স্কুলে যাব না, ভাতও খাবো না। খাওয়া তো এমনি বন্ধ রে মা। ঘরে কিছুই নেই রান্নার জন্যে। আর তুই তো এখনো ছোট, কিছুই বুঝিস না। যেদিন বুঝবি সেই দিন আর কোনো কথাই গায়ে লাগবে না। আহা, এটুকু মেয়ের কাছে তুমি এসব কি বলছো? ও কি এগুলো কিছু বুঝতে পারে? বোঝাতে পারবে না কেন? বুঝতে হবে। গরিব হয়ে জন্মেছে, অনেক কিছুই বুঝতে হবে। অন্যের কথা সহ্য করতে হবে। মা, স্কুলে অন্যের কথা শুনতে হয় গরিব হওয়ার জন্যে। আবার তোমাদের কাছেও কথা শুনতে হয়। আমি কি ইচ্ছে করে গরিব হয়েছি? মারে, এত কষ্ট নিয়ে কথাগুলো বললি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে মা। আমাদের কারো দোষ নেই, আমরা যে গরিব। যাদের টাকা আছে তারা গরিবের কষ্ট কিছুতেই বোঝে না। আমরা গরিব বলে আজ আমাদের এত কষ্ট। কোনো একদিন যদি একটু বড় লোক হতে পারতাম, তাহলে গরিবদের অনেক কিছু দিতাম। হ্যাঁ মা, কখনো গরিবদের কষ্ট দিয়ে কথা বলতাম না।
আমারও খুব ইচ্ছে করে বড় লোক হতে। এত কষ্ট আমি কই রাখি? বাবা, স্বামী দুটিতেই আমি ব্যর্থ। তোমাদের কোনো কিছুই আমি পূরণ করতে পারিনি, কোনো শখ আমি পূরণ করতে পারিনি তোমাদের। তুমি কষ্ট পেও না, এখানে তোমার কোনো দোষ নেই, আমাদের কারোরই দোষ নেই। বাবা, তুমি কেঁদো না বাবা, আমি আর কখনো বড় লোক হতে চাইবো না। মা একদম ঠিক কথা বলেছে, আমার কারো কথা শুনে তোমার কাছে কিছু চাওয়াটাই ভুল হয়েছে। মারে, জীবনে অনেক মানুষ অনেক কিছু বলবে, সবকিছু শুনলে হবে না রে মা। মা, একটু কষ্ট কর, আমি তোর জন্য সত্যি ছাতা নিয়ে আসবো রে, সত্যি ছাতা নিয়ে আসবো। এই লালটা 300 টাকা, কিনবেন নাকি? দাম কিন্তু ভালোই কম। এত দাম? একটা পাতার ছাতা 300 টাকা? এত দাম কেন এই ছাতার? কি বলছো? এটা তো কম দামি বললাম, সামনে বৃষ্টিতে দাম আরো বাড়তি হবে যে। কি 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 বলছেন? এত টাকা কই পাবো? গরিবদের জন্য তো বেঁচে থাকাটাই মুশকিল। আরে করিম ভাই, তুমি ঋণ নাও, সুদ কম দেব, এছাড়া আর কোনো উপায় তো দেখি না। না 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 না, ঋণে ডুববো না, নিজেই উপায় বের করব। গরিব দেখে আজ সবকিছুতেই এত কষ্ট, সব মানুষের কথা শুনতে হয় আমার। তো খুবই মুশকিল দেখা যায়। আমি কখন তোমাকে আর কোন কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম, যেটা তোমার জন্য একমাত্র উপায় হবে সেইটাই তো বললাম আমি। এই উপায়ে সর্বস্ব হারানো ছাড়া আর কোনো দিক থাকবে না। ঋণ নিয়ে এই বোঝা মাথায় নিয়ে সব হারানোর থেকে না খেয়ে থাকা ভালো। তুমি যাও তো বাপু, তোমার সাথে এত কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। তুমি এখন আসতে পারো, যাও যাও, ফটো। মিমি, বাবা হেরে যাবে না, যতই কষ্ট হোক আমি পারবো। তোর বাবাকে এবার হারলে হবে না, জিততেই হবে, জিততেই হবে তোর বাবাকে। হয়তো তুমি আমাকে সাহায্য করবে। এই পাতাই তো মিমির ছাতা হতে পারে। ছোটবেলায় কত এই পাতা দিয়ে খেলতাম আমরা। বাতাসে কচু পাতা দুলছে, যেন সম্মতি জানাচ্ছে। প্রকৃতির ছাতা এবার আবার নতুন করে ব্যবহার করার জন্য। এইটা কি বৃষ্টি সামলাবে? পাতা তো ভিজে গলে যাবে, আর বৃষ্টির সময় যে দমকা হাওয়া বয় সেটা কি এই পাতা সহ্য করতে পারবে? একবার চেষ্টা করলে ক্ষতি কি? দেখো, এই ফ্রেমে শক্ত করে বাঁধছি, আর হবে না কেন? প্রবল ইচ্ছা শক্তি থাকলে তো সব সম্ভব। আমরাও দেখি কিছু পারি কিনা। তুমি যদি রাজি হও তবে আমি তোমায় সাহায্য করব। তুমি তো জানো, তোমার কাজে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে। মনে হয় দুজনে একটা কাজ করলে সেইটা কিছু না কিছু নিশ্চয়ই হবে। এই জন্যই তো আমি সব কাজে তোমাকে ডাকি, কারণ আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি পারবোই পারবো। এত বছর তোমাকে কিছু না দিতে পারলেও আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই গো। কি যে বলো না, ভালোবাসার কমতি নেই বলেই তো আমরা ভালো আছি। জীবনে সব থেকে বড় হচ্ছে মনের মিল। মনের মিল না থাকলে টাকা পয়সা দিয়েও কিছুই হয় না। সেটা তুমি ঠিক বলেছ। আমাদের জীবনে সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। আর মনের মিল না থাকলে কি আর ভালোবাসা থাকে? এইভাবে ছাতা তৈরি হবে কিনা কে জানে, কিন্তু মিমি এটা পেয়ে খুব খুশি হবে। মেয়েটার আনন্দ আর তোমার কষ্ট, এই দুটোই যেন পূরণ হয়। ওই তো আমার জীবনের সব থেকে বড় খুশি। ছোটবেলা থেকে মেয়েটাকে কিছুই দিতে পারিনি। ছোট থেকে অন্যের খেলনা দেখে কান্না করত, কখনোই পারিনি কিছু দিতে।
এখন এই ছাতাটা যদি বানিয়ে মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পারবে, কখনো কারো কষ্ট বিফলে যায় না। তুমি দেখো, তুমি ঠিক পারবে। দেখো, ব্যথা পেও না যেন, এমনিতে অনেক ঘেমে গিয়েছো। ও কিছু না, কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, বলো। দেখো, মিমি খুব খুশি হবে এটা পেয়ে, খুবই খুশি হবে। এটা ছাতা না, এটা তো কচু পাতা। তুমি কখনো আমার কোনো কথাই শোনো না। কেন বাবা, তোমরা আমাকে এমন জিনিস দিয়ে কেন বোকা বানাও যেটা দেখি অন্য মানুষেরা হাসবে? মা, এই ছাতায় বাবার রাত জাগা পরিশ্রম লেগেছে, একবার ব্যবহার কর। আমি কাল সারা রাত বসে এটা বানিয়েছি আর ভেবেছি তোর খুব পছন্দ হবে। না বাবা না, এটা দেখে সবাই হাসবে। এটা আমার একদম পছন্দ হয়নি। কি বললি তুই? তোর মন এত কালো, তুই একবারও নিজের বাবাকে কষ্ট দেবার আগে ভাবলি না? তোমরাও তো একবারও আমাকে কষ্ট দেবার আগে ভাবলে না যে এটা দেখে আমি খুশি হব কিনা। আমি তো সত্যিকারের ছাতা চেয়েছি, আর তোমরা কিনা আমায় খেলনার ছাতা বানিয়ে দিলে। রাবেয়া, থাক, ওকে ওর মতন থাকতে দাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি বলছো কি তুমি? শরীর খারাপ? শরীর খারাপ কেন লাগছে? ও কিছু না, রাতে ঘুম হয়নি তাই একটু দুর্বল লাগছে। তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো। সারা রাত বসে মেয়েটার জন্য ছাতা বানিয়ে তুমি অসুস্থ হয়ে পড়েছো, আর মেয়েটা সেই ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন বাবা তুই কোথায় পাবি? সবসময় আমাদের কথা কত ভাবে, নিজের কথা কখনোই ভাবে না। বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে। হয়তো আমি ব্যর্থ, নিজের মেয়ে, নিজের স্ত্রী, কাউকেই কিছু দিতে পারিনি কখনো। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। কচু রাজকন্যা, কচু রাজকন্যা, আমাদের স্কুলে একজন কচু রাজকন্যা এসেছে। কে কে দেখতে চাও? চলে এসো। করিম ভাই, মেয়েকে জঙ্গলে পাঠাবে নাকি? নাকি তুমি এবার কচুর ব্যবসা শুরু করলে? বাবা, হে কেমন ছাতা, এটা ফেলে দাও। এই ছাতার জন্য আর কত কথা শুনবে। মারে, আমাকে ক্ষমা করে দিস। তোর বাবার জন্য আজ তোকে অনেক কথা শুনতে হয়েছে। আমি চাইনি তুই এত কথা শুনিস, আমি সত্যি চাইনি। না বাবা না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই বৃষ্টিতে স্কুলে না গেলেই হয়, কিন্তু আমার প্রতিদিন স্কুলে যাবার জন্য তুমি এমন কাজ করলে যাতে উল্টো মানুষ তোমাকেই কথা শোনালো। এই বৃষ্টি, গরিবের গায়ে কেন লাগিস? কেন পড়িস গরিবের গায়ে? বৃষ্টি শুধু পড়বি বড় লোকদের জন্য, তাদের ছাতা আছে, আমাদের উপর পড়বি না। মিমি, এই ছাতা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা কলা গাছের ছাতা ব্যবহার করতাম, তখন আমাদের খুশি কেউ লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। কিন্তু সেটা তো ভালো না। এটা কেন ছাতা হলো? সবাই আজ আমাকে দেখে হাসাহাসি করেছে। আমি চাইনি যে আমার বাবা কষ্ট পাক। ভালো ছিল না কে বলেছে? এখনকার ছাতার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন ছিল তখন মানুষের। আর আমাদের কিন্তু অনেক স্মৃতি ছিল, এই ছাতাও একদিন স্মৃতি হবে। কিভাবে ভালো ছিল? তখন কি আপনারা আমাদের মতো ছাতা কিনতে পারতেন না? মারে, তুই এখনো অনেক ছোট, অনেক কিছুই বুঝিস না। যখন বড় হবি তখন অনেক কিছু বুঝতে পারবি রে মা। তোমাকে একটা গল্প শোনাই। তখন
এখনকার মতন ছাতা এত ঘরে ঘরে ছিল না। দুই একজন মানুষের ছাতা ছিল যারা বিদেশ থেকে নিয়ে এসেছে। তখন বৃষ্টি হলে মানুষের একমাত্র ভরসা ছিল এই কচু পাতা। কি বলেন দাদু, এই কচু পাতা তখন সবাই ব্যবহার করতো? এতে পানি গায়ে এসে পড়তো না? কেন পড়বে মা? কচু পাতায় ওঠা পানি বেয়ে নিচে পড়ে যায়। তাই কারো মাথায় কচু পাতা থাকলে তার মাথা বা শরীরের কোনো অংশে পানি পড়ে না রে মা। এই যে ছাতা যে আবিষ্কার করেছে, সে কিন্তু কচু পাতার আলোকেই এই ছাতা বানিয়েছে। একবার নিজ থেকে ভেবে দেখো, নিজেরাই বুঝতে পারবে। আসলেই তো একদম ঠিক কথা। আমি তো আগে কোনোদিন এভাবে ভেবে দেখিনি। মানুষ তো আসলে এটার মতো করে ছাতা বানিয়েছে। মাতব্বর সাহেবের কথা আমার মেয়ের মনে ধরেছে। এবার হয়তো সে ধীরে ধীরে সব বুঝতে পারবে। কি ঝড় শুরু হলো! আজ আমার কচু পাতার পরীক্ষা। দেখি তুই জিতিস না ছাতা জিতে চাই। তুই তো দেখছি কচু পাতার ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাহলে সত্যি তুই কচু রাজকন্যা। দেখি আজ এই ঝড়ে কার অস্তিত্ব টিকে থাকে। আমি তো সব সময় বেশি কথা বলি, আর টাকা ছাড়া তো কোনো কিছুই কেনা অসম্ভব। আমার কচু পাতা কিনতে তো টাকা লাগেনি। তোর ছাতাটা তো অনেক দামি। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আর আজ মনে হয় তোর এই কচু পাতার ছাতা উড়ে গিয়ে ভেসেই যাবে রে। কোথায় তোর দামি ছাতা? আমাদের কচু পাতার ছাতা ভাঙেনি, কারণ এতে বাবার ভালোবাসা জড়িয়েছিল। আর এটা তো খুব কম দামিও না, আবার বেশি দামিও না। আসলে এটার কোনো দামই হয় না। আমায় ক্ষমা করে দিস রে মিমি। আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম অহংকার পতনের মূল। আসলে আমিও ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা মিশ্রিত যে কোনো জিনিসের শক্তি অনেক দামি জিনিসের থেকে বহু গুণ বেশি। ঠিক বলেছিস তুই। আজ থেকে আমরা বন্ধু। কখনোই কোনো জিনিস নিয়ে আমি আর হাসবো না, কিছুতেই না। আমার বাবা দেয়া ভালোবাসায় চড়ানো জিনিসটিকে আমি বারবার ফিরিয়ে দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আর যেটা করে আমি চরম অন্যায় করেছি। যাই করিস না কেন, তোর বাবা তোকে খুবই ভালোবাসে। এই কথাটাই কিন্তু কোনো ভুল নেই। আজই তার কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? একদম ঠিক বলেছিস। বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা যখন দেখলেন এই জিনিসটা বাবার পক্ষে কেনা সম্ভব নয়, তখনই বাবা যেভাবেই হোক সেটা আমাকে দেবার ব্যবস্থা করতেন। মা জানো আজ কাদেরের সাথে কি হয়েছে? না বললে জানবো কি করে? তুই তো আমাদের সেই গল্প বলিসনি। তোর ছাতায় কি জাদু লাগানো নাকি? আমারটা তো একদিনেই ভেঙে গেল, তোরটা তো আর ভাঙলো না। জাদু না, বাবার হাতের স্পর্শ। আমার বাবার সারা রাত জাগা কষ্টের তৈরি এই কচু পাতার ছাতা। আমার বাবাও তো শহরে থাকে, কিন্তু সে কখনো সময় দেয় না। শুধু মাঝে মাঝে আমাদের জন্য এসব শহুরে উপহার পাঠায়। কিন্তু বিশ্বাস কর, আমি শুধু বাবাকেই চাই। এসব উপহার আমার লাগবে না। বাবা পাশে থাকার মতো বড় উপহার আর কিছুই হতে পারে না। আমার আর কিচ্ছু লাগবে না। শুধু আমার বাবা আমাদের পাশে থাকলেই আমি খুশি। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? মারে, গরিব বলে, টাকা নেই বলে তোকে কিছু দিতে পারি না রে মা। আজ তুই আমাকে এত সম্মানিত করলি, আমি কি এই সম্মানের যোগ্য রে? মনে হচ্ছে যেন গর্বে আজ আমার বুকটা ফুলে উঠেছে। সব সময় সুখে থাকার জন্য টাকা ও দামি জিনিসের দরকার হয় না। সুখে থাকতে হলে দরকার ভালোবাসা আর বোঝাপড়া। আমরা সত্যি অনেক সুখী।
মা একদম ঠিক বলেছে বাবা। আমরা সত্যি অনেক সুখী। সুখী হবার জন্য আমাদের টাকা পয়সার দরকার নেই। দেখো না, কাদিরের মনে কত দুঃখ, ওদিকে ওদের কত টাকা পয়সা। আজ এই ছোট একটি বিষয় আমাদের সব ভুল বুঝাবুঝির অবসান করিয়ে দিল। মানুষের সুখে থাকতে হলে দরকার হয় ভালোবাসা ও ভালো মন্দ বোঝাপড়া। করিম ভাই, তুমি আমাদের শেখালে কিভাবে প্রকৃতিকে সম্বল করা যায়, আর কিভাবে টাকা না থাকলেও একটা জিনিসকে কাজে লাগানো যায়। এইবার বৃষ্টিতে আমাগর ভিজতে হইব না। আমরা এইবার থেকে কচু পাতার ছাতা ব্যবহার করুম। বাবা, কাল স্কুলে স্যার জিজ্ঞেস করেছিলেন আমার ছাতা কোথায় পেলাম। তারাও অনেক আগ্রহী, এত সুন্দর বুদ্ধি কিভাবে পেলাম। কি বললি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বললাম আমার বাবা বানিয়েছে, আর সবাই তো অবাক। বললাম আমার বাবার কষ্টের বানানো ছাতা। টাকাই সব নয়, টাকার চেয়ে কষ্টটাই বড়। দেখলি তো, আজ সবাই তোর প্রশংসা করছে, তোর বাবার প্রশংসা করছে। আমি সত্যি কখনো ভাবিনি সবাই এটা পছন্দ করবে। প্রয়োজনে আরো অনেকগুলো বানাবো আমি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। ছায়াও দিলে, এখন ছাতাও দিচ্ছ। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না তোমার ঋণ। যেইখানে টাকার জোর নাই, সেইখানে ভালোবাসার জোর সবচেয়ে বড় মুদ্রা। এই মুদ্রায় করিম দিচ্ছে। আমার বাবার হচ্ছে ভালোবাসা আর মায়ার জোর, যেটা সবার থাকে না। মূল কথা, মানুষের জীবনে টাকা পয়সা সব না। সুখে থাকতে হলে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বোধ সব থেকে বেশি দরকার।